नमो श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। পূজনীয় স্বামী অবজোজানন্দজির লেখা স্বামীজির পদপ্রান্তে গ্রন্থ থেকে পাঠ। স্বামী অচলানন্দ 1876 থেকে 1947, পৃষ্ঠা 375। না মশাই, সুবিধা হবে না। লেখকের যা কটমটে ভাষা, কিছুই নেই ওতে। কাশীতে জনৈক তরুণ পুলিশ কর্মচারীর নিকট তাহার কোনো বন্ধু উদ্বোধন পত্রের প্রথম সংখ্যায় প্রকাশিত স্বামীজির রচিত প্রস্তাবনাটি পাঠ করিতেছিলেন। উদ্দেশ্য ছিল পুলিশ বন্ধুটিকে ওই পত্রের গ্রাহক করা, কিন্তু স্বামীজির কটমটে ভাষায় তাহার উদ্দেশ্য বোধ হয় সেদিন ব্যর্থই হইয়াছিল। পুলিশ কর্মচারীটি উপেক্ষা ভরে উল্লিখিত ওই মন্তব্য করিয়াছিলেন। পুলিশের কর্মে তিনি নূতন নিযুক্ত হইয়াছেন, তখনও শিক্ষানবিশ, বলিষ্ঠ দেহ ও উন্নত চরিত্রবলের অধিকারী ছিলেন, কিন্তু জীবনের লক্ষ্যস্বরূপ তখনও জানিতেন যে পদস্থ পুলিশ কর্মচারীর দোর্দণ্ড প্রতাপে দেশের অনাচার অবিচার নিজ বাহুবলে অপসারিত করিয়া সমাজের একজন রক্ষাকর্তা হইবেন তিনি। বিধাতা বোধহয় অলক্ষ্যে হাসিতেছেন। স্পর্ধিত এই রাজপুরুষের জীবনগতিকে কালচক্র সম্পূর্ণ বিপরীত দিকেই আবর্তিত করিয়াছিল। পরিণত জীবনে তাই তাহারই মুখে শোনা যাইত, স্বামীজির ভালোবাসার কথা ভাষা দিয়ে বোঝানো যায় না, আমার সে শক্তি নাই। এক কথায় বলতে গেলে তিনি ছিলেন প্রেমের প্রতিমূর্তি। কটমটে আবরণ ভেদ করিয়া এই অনন্ত প্রেমের সন্ধান তিনি কি উপায়ে পাইয়াছিলেন, ইহাই আজ অনুধ্যানের বিষয়। তরুণ সেই রাজকর্মচারীটির নাম কেদারনাথ মৌলিক। অলৌকিক ঘটনা প্রবাহের মধ্যে পড়িয়া ইনিই স্বামী অচলানন্দ নামে স্বামীজির ঘনিষ্ঠ শিষ্যদের অন্যতম রূপে খ্যাত হইয়াছেন। রামকৃষ্ণ সংঘে তিনিই বহুমানিত কেদার বাবা। ভক্তি বিশ্বাসের ঘনীভূত প্রতিমূর্তি কেদার বাবা অসংখ্য জিজ্ঞাসু ভক্ত ও সাধু ব্রহ্মচারীর জীবনে প্রেরণার উৎসস্বরূপ ছিলেন। আদর্শ সন্ন্যাসীরূপে তিনি সংঘের ইতিহাসে চিরকালই স্মরণার্হ। কেদারনাথের জন্ম ও শিক্ষা দীক্ষা উত্তরপ্রদেশের বারাণসী তীর্থক্ষেত্রে। তাহাদের বাড়ি ছিল কাশীর সোনারপুরা পল্লীতে। তাহার পিতার নাম শম্ভুচন্দ্র মৌলিক। শৈশবেই মাতৃবিয়োগ হয় পিতামহ রামচন্দ্র মৌলিকের সস্নেহ তত্ত্বাবধানেই তিনি মানুষ হন। পূর্বাশ্রমের সম্পর্কে তিনি চিরকাল এতই নীরব ছিলেন যে তাহার জন্ম তারিখ বা পিতৃকুলের সম্বন্ধে বিশেষ কিছু জানা যায় না। তবে অনুমান করা হয় 1876 খ্রিস্টাব্দের কোনো সময়ে তাহার জন্ম হয়। পশ্চিমে মানুষ হইয়াছেন বলিয়া বাংলা বলিতে বা বুঝিতে পারিলেও লিখিবার অভ্যাস তেমন করেন নাই। তবে ফার্সি ভাষায় তাহার দখল ছিল প্রচুর। ফার্সি কাব্যের অনেক বয়েত তিনি মুখে মুখে সুন্দর আবৃত্তি করিতেন। তাহার বিদ্যালয়ের পাঠ প্রবেশিকা পর্যন্তই চলিয়াছিল। শৈশব হইতেই মাতৃস্নেহ বঞ্চিত ছিলেন বলিয়া
জীবনের গতি প্রকৃতি ঠিক তাহার স্বভাব অনুযায়ী পরিচালিত হইতে পারে নাই। তাই অধ্যাত্ম জগতের এত বড় একজন পুরুষেরও বাল্যজীবনে দেখা যায় রেলের অথবা পুলিশের একজন পদস্থ কর্মচারী হইবেন, যেন ইহাই মাত্র আকাঙ্ক্ষা ছিল। স্বগৃহে কেদারনাথের একটি সুসজ্জিত গ্রন্থাগার ছিল। তাহাতে তদানীন্তন বহু প্রকারের মাসিক ও পাক্ষিক পত্রাদি, যেমন হিন্দু, বঙ্গবাসী, হিতবাদী প্রভৃতিও রাখা হইত। কোনো দেবদেবী বা মহাপুরুষের প্রতিকৃতি তাহার গ্রন্থাগারে ছিল না। সেখানে ছিল রাজরাজরার মূল্যবান চিত্র। মোট কথা, বাল্যে ও যৌবনে কেদারনাথ তাহার পরিবার পরিজনদের তরফ হইতে ভাবী জীবনের জন্য তেমন কোনো আনুকূল্য পান নাই। বিদ্যালয়ের পাঠ শেষ করিয়া তিনি পুলিশ বিভাগের কর্মে নিযুক্ত হইয়া উহারই জন্য শিক্ষানবিশি করিতে শুরু করেন। এই সময়ে কয়েকজন চরিত্রবান ও আদর্শবাদী যুবকের সাহচর্য তাহার জীবনধারার গতিমুখ পরিবর্তন করিয়া দিতে প্রভূত সহায়তা করিয়াছিল। কেদারনাথের বন্ধুদের মধ্যে চারুচন্দ্র দাসের নাম সবিশেষ উল্লেখযোগ্য। চারুচন্দ্রই ছিলেন তাহাদের দলপতি। উত্তরকালে যিনি স্বামীজির অন্যতম শিষ্য শুভানন্দ নামে খ্যাত হইয়াছেন। কেদারনাথের বা চারুচন্দ্রের বাড়িতেই প্রধানত এসব যুবকের আড্ডা ছিল। কেদারনাথের নিজস্ব গ্রন্থাগার থাকাতে যুবক বন্ধুদের আকর্ষণ তাহাদের বাড়িতেই বেশি ছিল। গ্রন্থাগার হইতে নানা সৎ গ্রন্থাদি, মহাকবি গিরিশচন্দ্রের নাটকাবলী বা ওই জাতীয় ভালো কোনো বই লইয়া তাহারা পাঠ আলোচনা করিতেন। উচ্চ আধ্যাত্মিক জীবনযাপনের জন্য কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা তখনও পর্যন্ত তাহাদের কাহারও মধ্যে দেখা না গেলেও স্ব নৈতিক চরিত্র গঠনের দিকে সকলেরই তীব্র প্রচেষ্টা ছিল। এইভাবেই বারাণসীতে একটি আদর্শ তরুণ দল সংঘবদ্ধ হইয়া উঠিয়াছিল। বন্ধু চারুচন্দ্রের সহিত স্বামী শুদ্ধানন্দের ইতঃপূর্বেই পরিচয় হইয়াছিল। 1899 খ্রিস্টাব্দের 14 জানুয়ারি স্বামী ত্রিগুণাতীতানন্দজির সম্পাদনায় উদ্বোধন প্রথম আত্মপ্রকাশ করে। কাশীতে উদ্বোধন পত্রের কিছু গ্রাহক সংগ্রহ করিয়া দিবার জন্য শুদ্ধানন্দজি চারুচন্দ্রকে অনুরোধ করিয়াছিলেন এবং নমুনাস্বরূপ কয়েকখানি ওই পত্রিকাও তাহাকে দিয়াছিলেন। চারুচন্দ্র একদিন হরিনাথ ওহদেদার ভক্তরাজ, পরবর্তীকালে স্বামী সদাশিবানন্দ নামে জনৈক বন্ধুর হাত দিয়া কেদারনাথের নিকট একখানি উদ্বোধন পাঠাইয়া দেন এবং অনুরোধ করেন যে তিনি যেন উহার একজন গ্রাহক হন। উদ্বোধন এর সেই প্রথম সংখ্যাতে প্রস্তাবনা লিখিয়াছিলেন স্বয়ং স্বামীজি। কেদারনাথের চোখে তখনও বোধ হয় উচ্চাভিলাষী রাজকর্মচারী সুলভ স্বপ্ন ঘোর লাগিয়াছিল। তাই স্বামীজির লেখা সেদিন তাহার মনঃপূত হয় নাই। এই সংবাদ চারুচন্দ্রের কাছে যাইলে তিনি নিজে পরে আরেক দিন আসিয়া কেদারনাথকে স্বামীজির লিখিত প্রস্তাবনাটি পাঠ করিয়া শুনাইয়াছিলেন। স্বামীজির রচনা অত্যন্ত দুর্বোধ্য বলিয়া পূর্বে যে ধারণা তিনি পোষণ করিতেন এবং যে সকল মন্তব্য প্রকাশ করিয়াছিলেন,
উহার জন্য বড়ই অনুতপ্ত হইলেন তখন। নিজের নাম না হইলেও পিতামহ রামচন্দ্র মৌলিক মহাশয়ের নাম উদ্বোধনের গ্রাহক তালিকাভুক্ত করিয়া দিবার ব্যবস্থা করিতে তিনি চারুচন্দ্রকে অনুরোধ করিলেন, আর নিজের জন্য স্বামীজির রাজযোগ একখানি আনাইয়া দিতে বলিলেন। কেদারনাথের ঘরে স্বামীজির প্রথম পদক্ষেপ এইভাবেই সূচিত হইল। এই প্রসঙ্গে তাহার নিজের স্মৃতিকথা। তাঁর চারুচন্দ্রের ঐরূপ আগ্রহ দেখে অনিচ্ছা সত্ত্বেও স্বামীজির লেখাটি শুনতে রাজি হলাম। কিন্তু আশ্চর্যের বিষয়, যে প্রস্তাবনাটি ইতঃপূর্বে আমার কাছে ভয়ানক খটমটে লেগেছিল, চারুবাবুর মুখ থেকে সেই একই প্রস্তাবনা শুনে আমার এমন চমৎকার লাগলো, কি বলবো। আমি মনে মনে খুবই লজ্জিত হলাম। এই ভেবে যে এমন একটা সুন্দর জিনিস আগে অপছন্দ করেছিলাম, সেই থেকেই উদ্বোধন রাখতে শুরু করলাম। তারপর থেকে রোজ রাত্রে ওই লাইব্রেরিতে আমাদের মধ্যে ওই বিষয়েই চর্চা চলতে লাগলো। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।